তো এবার জেনে নেওয়া যাক LRG-25 বোলাসকে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো ট্রিটমেন্ট পারপাস। কিন্তু তার আগে একটুখানি বলে দিই, সরি ফর টক্স। অর্থাৎ নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ অ্যানিম্যাল লাভ অ্যানিম্যাল। সকল পশুপালক ভাই ও বোনদের জন্য রইল অনেক সম্মান ও শ্রদ্ধা। আজ ভিডিও তাদের জন্যই যারা গবাদি পশু, মহিষ, ছাগল, ভেড়া পালন করছেন। ভিডিওটা তাদের জন্যই। এই চ্যানেলে পুরোটাই বেঙ্গলি ভাষাতে আপনি ভিডিও পাবেন। আমার আরও একটা চ্যানেল আছে যেটাতে হিন্দিতে ভিডিও পাওয়া যায় বা হিন্দিতে ভিডিও আমি দিয়ে থাকি। তো যাই হোক, যাদের বেঙ্গলিতে ভিডিও ভালো লাগে তারা সেভ অ্যানিম্যাল লাভ অ্যানিম্যাল দেখুন। যারা হিন্দিতে ভিডিও দেখতে পছন্দ করেন বা হিন্দি বুঝতে আপনাদের সুবিধা হয় তাদের জন্য অ্যানিম্যাল ট্রিটমেন্ট হাউস WB চ্যানেল। আজ এই LRG-25 বোলাসের উপর ভিডিও হবে। বোলাসটা আমার চোখে নতুন মনে হয়েছে। এটা একটা হিউম্যান কম্পোজিশনের বোলাস যেটা ভেটেনারি দুনিয়াতে এসেছে। তো যাই হোক, পুরো ডিটেলস ভিডিওর আগে আমি বলবো, দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সেই সব পশুপালক ভাই ও বোনদের মাঝে তুলে ধরুন যাদের উপকারে আসতে পারে আপনার মনে হয়, তাদের মাঝে শেয়ার করে তুলে ধরুন। ঠিক আছে, দেখতে থাকুন। তো আর দেরি না করে এবার আসল কাজের কথায় প্রবেশ করি। এই LRG-25 বোলাস, LRG-25 বোলাস কোন গ্রুপের প্রথমেই সেটা জেনে নেব। কিন্তু তার আগে জানবো বোলাস কি। আমি তো বারবার বলছি বোলাস কি, অনেকেই হয়তো জানেন, তবু একবার ভেঙে বলে দিই। বড় পশুতে যেসব বড় বড় ট্যাবলেট ব্যবহার করা হয় তাকেই বোলাস বলা হয়। তাকেই বোলাস বলা হয়। তো এবার জেনে নেব এর গ্রুপ নেম। LRG-25 বোলাসের কম্পোজিশন আছে লিভোসিট্রিজেন, যেটা হিউম্যান কম্পোজিশন, একদম নতুন ভার্সন যেটা ভেটেনারি দুনিয়াতে এসেছে। আমার চোখে নতুন লেগেছে, তাই ভিডিওটা আমি পশুপালক ভাই ও বোনদের জন্য তুলে ধরলাম। তো লিভোসিট্রিজেন আর অ্যান্টিহিস্টামিন গ্রুপ, লিভোসিট্রিজেন আর অ্যান্টিহিস্টামিন গ্রুপ নাম জানার সঙ্গে সঙ্গে মনে আসে এটা কি অ্যান্টি অ্যালার্জি। এটা অ্যান্টি অ্যালার্জি আপডেট কম্পোজিশন যেটা হিউম্যানে পাওয়া যায়, আজ ভেটেনারি দুনিয়াতে এসেছে। আমার চোখে নতুন মনে হয়েছে, তাই আমি ভিডিওটা সকল পশুপালক ভাই ও বোনদের জন্য তুলে ধরলাম। তাহলে আশা করি আমি কোন গ্রুপের মেডিসিন সেটা বোঝাতে পেরেছি। এটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের মেডিসিন। আগে এই অ্যান্টিহিস্টামিন হিসাবে ইনজেকশন ব্যবহার করা হতো, যেগুলো হচ্ছে ক্লোরিল, জিট, ক্লোরাজিন। এদের মধ্যে কম্পোজিশন আছে ক্লোরোফেনারমাইন। এখানে একটা কনফিউশন হতে পারে, ক্লোরামফেনিকল আর ক্লোরোফেনারমাইন। ক্লোরোফেনারমাইন হলো অ্যান্টিহিস্টামিন আর ক্লোরামফেনিকল হলো অ্যান্টিবায়োটিক। তো এখানে কথা হচ্ছে লিভোসিট্রিজেন অর্থাৎ LRG-25 বোলাস অ্যান্টি অ্যালার্জিক। তো এবার এর ব্যবহারিক গুণ অর্থাৎ ট্রিটমেন্টে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো সেটাই জানবো, আগে দেখতে থাকুন। তো এবার জেনে নেওয়া যাক LRG-25 বোলাসকে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো ট্রিটমেন্ট পারপাস। কিন্তু তার আগে একটুখানি বলে দিই, সরি ফর ডগস। অর্থাৎ ডগের জন্য আপনি এই বোলাস ব্যবহার করতে পারবেন না। 1 বোলাস পার 200 কেজি বডি ওয়েট, অর্থাৎ একটা বোলাস 200 কেজি বডি ওয়েটের জন্য। তো ডগের জন্য এই প্রোডাক্ট বা এই ওষুধ নয়। তো এবার আসল কথায় ফিরে আসি। ট্রিটমেন্ট পারপাস LRG-25 বোলাসকে কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন। যেমন পশুর সর্দি লেগেছে, অ্যান্টিবায়োটিকের সঙ্গে আপনি LRG-25 বোলাস ব্যবহার করতে পারবেন। যেমন পশুর অ্যালার্জি, আগে আমি বলেছি অ্যান্টি অ্যালার্জি বোলাস। তো যেমন পশুর যে কোনো কারণে, ওয়েদারের কারণে হতে পারে, খাওয়ার উল্টোপাল্টা কারণে হতে পারে, অ্যালার্জি বেরিয়ে গেছে শরীরে,
তো সেখানে আপনি LRG-25 বোলাস ব্যবহার করতে পারবেন সিঙ্গেলভাবেই, শুধু LRG-25 বোলাস দিলেই হবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পশুর হালকা ফুলকা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বেশি হেভি ওয়েট হলে হবে না, হালকা ফুলকা কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি LRG-25 বোলাস ব্যবহার করতে পারবেন। কোনো মেডিসিন রিয়াকশান হয়েছে, হ্যাঁ কোনো মেডিসিন রিয়াকশান হয়েছে, অর্থাৎ অনেকে ডিওয়ার্মিং করে না জেনে না শুনে, তো সেই ডিওয়ার্মিং কৃমিনাশক ঔষধ, ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ঔষধ, একটু ভেঙেই বলে দিলাম, ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ঔষধ ওভারডোজ কারণে, হ্যাঁ ওভারডোজের কারণে যদি মেডিসিন রিয়াকশান হয় তাহলে আপনি LRG-25 বোলাস ব্যবহার করতে পারবেন, রিয়াকশান কেটে যাবে। ছাগল যারা পালন করেন তারা ম্যাক্সিমাম সময় PPR-এ ভোগেন। ছাগল, আই রিপিট, ছাগল যারা পালন করছেন ম্যাক্সিমাম সময় ভাইরাল ডিজিজ PPR-এ ভোগেন। অনেক সময় দেখা যায় মারাও যায়। রেকটাম ট্রাক দিয়ে লুজ মোশন অর্থাৎ পেছন দিয়ে লুজ মোশন, লিকুইড স্টুল পাস হচ্ছে, আর নাক দিয়ে নেজাল ডিসচার্জ অর্থাৎ সর্দি বের হচ্ছে, সেখানে অ্যান্টিবায়োটিকের সঙ্গে আপনি LRG-25 বোলাস ব্যবহার করতে পারবেন। ছাগলের জন্য বা ছোট পশু যেমন ছাগল, ভেড়া, এইসবের জন্য বোলাসের ডোজ আলাদা থাকবে, স্ক্রিনে লেখা থাকবে, প্লাস ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। ফুল বোলাস গোটকে দেওয়া যাবে না, তাহলে ওভারডোজ হবে। যাই হোক, পশুর অতিরিক্ত জ্বর, হ্যাঁ পশুর অতিরিক্ত জ্বর, সেক্ষেত্রে আগে কী করা হতো, অ্যান্টিবায়োটিকের সঙ্গে, হ্যাঁ অ্যান্টিবায়োটিকের সঙ্গে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দেওয়া হতো, সেখানে LRG-25 বোলাস ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত মাত্রাতিরিক্ত জ্বর, সেখানে LRG-25 বোলাস ব্যবহার করতে পারবেন। যাই হোক, আশা করছি পুরোটাই তুলে ধরলাম বা তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোথাও মিস যায় কমেন্ট করবেন, ধরিয়ে দেবেন, আরও ক্লিয়ারভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলের মাঝে এমন ইনফরমেটিভ ভিডিও যাতে তুলে ধরতে পারি। যদি ভিডিও আপনার কাজে লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে মনোবল প্রদান করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ অ্যানিমাল লাভ অ্যানিমাল। সকল পশুপালক ভাই ও বোনদের জন্য রইল অনেক সম্মান ও শ্রদ্ধা।